যেই সময় দুনিয়া একেবারে শেষ পর্যায়ে চলে আসবে, আমার আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম থাকবে না। এক কথায় ইমানদার নরনারী পাওয়া যাবে না। আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ওর ইসরাফিল শোনো, ওই দুনিয়ার দাম আমি আল্লাহর কাছে নাই। এর কারণ হলো ওই দুনিয়াতে ইমানদার আমার বান্দা নাই, ইমানদার আমার বান্দা দুনিয়াতে নাই। এজন্য ইসরাফিল শোনো, তুমি তোমার সিংহার বাঁশি বাজাইয়া দাও। ইসরাফিল একটা সেকেন্ড লেট করবে না, সঙ্গে সঙ্গে ইসরাফিল তার সিংহা বাজাইয়া দিয়া এই আসমান জমিন দুনিয়া ধ্বংস করে দিয়া দিবে, ঠিক কিনা? এজন্য আল্লাহর পয়গম্বর বললেন, বাদিরু বিল আমালি ফিতানান। ওরে উম্মতেরা শোনো, কিয়ামতের কঠিন সময় এসে গেছে। তোমরা তাড়াতাড়ি নেক আমল করো, তোমরা তাড়াতাড়ি নেক আমল করো। নেক আমল করতে গিয়া কোনদিন পিছপা হইও না। নবীজি বলছেন হাদিসের মধ্যে, নেক আমল করতে গিয়া ফিতনা অন্ধকার রাত্রির মতো আসার আগে আগে তোমরা নেক আমল তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। নবীজি কেন বললেন? নবীজি এ কারণে বলতেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান, এই সময়ে সকালবেলায় একজন মানুষ মুমিন থাকবে, ওয়ায়ুমসি কাফিরান, সে বিকাল আইলে সে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা হলো জমানা, আমরা যেই জমানায় আছি। মানুষ আছে না, সকালবেলায় দেখবেন তার মুখের ভাষায় বোঝা যাচ্ছে ইমানদার, বিকালবেলায় তার মুখের ভাষায় বোঝা যাচ্ছে আস্তে একটা মুনাফিক। কথা জোরে ওখানে আছে না নাই? সকালবেলায় তার দেখবায় কত সুন্দর কথাবার্তা, আল্লাহর ওলি, বিকালবেলায় বোঝা যায় হাসটা কাফের। কথা জোরে বলেন, ঠিক কিনা? এরকম আছে না নাই? অনেক আছে। মুসলমানদের মধ্যে মুনাফিক বেশি না কম? কথা জোরে হই, মুসলমানদের মধ্যে মুনাফিক বেশি না কম? মুনাফিক বেশি মুসলমানদের মধ্যে। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্যে আমার আল্লাহ বলেন, বান্দা ভালো করে শোনো, তুমি যদি ইমানদার হও, দুই নাম্বার হলো তুমি যদি আমলওয়ালা হও, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব, জান্নাতুল ফেরদাউস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ আমাকে এমন জান্নাত দিবেন, আল্লাহর পয়গম্বর বললেন, ওরে উম্মতেরা শুনো, তুমি যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন জান্নাতে দিবেন, আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে দুইটা ঝর্ণা রাখবেন, একটা বাহিরে আর একটা ভিতরে। সুবহানাল্লাহ। কয়টা ঝর্ণা রাখবেন? আর একটু শুনে বলেন কয়টা? আল্লাহ পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, একটা হলো বাহিরে আর একটা হলো ভিতরে থাকবে ঝর্ণা। আল্লাহর পয়গম্বর বললেন, জান্নাতের বাহিরে যেই ঝর্ণা থাকবে, একজন বান্দা ওই জান্নাতের পানি দিয়া তাকে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতের বাহিরে যেই ঝর্ণা থাকবে, ওই ঝর্ণার পানি দিয়া তাকে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর আবার বললেন, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে তার উপরে 5টা পরিবর্তন আসবে, তার মধ্যে 5টা পরিবর্তন দেখা দেবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পরিবর্তন হলো, ওরে বান্দা শুনো, তুমি যখন জান্নাতে যাইবা, জান্নাতের ভিতরে তোমাকে ঢুকানোর আগে আমার আল্লাহ ঝর্ণার ভিতরে আমার আল্লাহ তোমার ডুবাইব, গোসল দেওয়াইবে। এক নাম্বার পরিবর্তন হলো, তোমার চেহারা, তোমার রং পয়গম্বর ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম সুন্দর আসলা না খালা আসলা? আর একটু জোরে কোন খালা না সুন্দর? এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আল্লাহর পয়গম্বর বললেন, আমার আল্লাহ তোমাকে গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার চেহারা, তোমার বডির রং পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পরিবর্তন হলো, আমার আল্লাহ তোমাকে 33 বছরের যুবক বানাইয়া দিয়া দিব।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ 33 বছর যুবক আপনারা বানাইবো চাচা 33 বছর যুবক বানাই আপনারা জান্নাত দিব সুবহানাল্লাহ নাই বুড়া তাখতা নাই 33 বছর টক বগে যুবক ওই সময় আপনি হইবা এই সময় আল্লাহ আপনারে জান্নাত দিব সুবহানাল্লাহ 3 নাম্বার পরিবর্তন হলো আমার আল্লাহ আপনাকে এমন একটা কণ্ঠ দান করবেন আমার ভাইয়েরা দাউদ নবীর কণ্ঠর মতো আমার আল্লাহ তোমাকে সেই কণ্ঠ দিয়া জান্নাতে দিব সুবহানাল্লাহ বুঝছেন না মনে হইবে আল্লাহ যখন আপনাকে জান্নাতে দিবেন তখন আপনার কণ্ঠ দাউদ নবীর কণ্ঠের মতো বানাইয়া আপনার আল্লাহ জান্নাত দেব সুবহানাল্লাহ আমার ভাইয়েরা দাউদ নবী যখন তেলাওয়াত করতেন ওনার জবান দিয়া কণ্ঠ দিয়া এক দুই রকম নয় প্রায় 72 রকমের কণ্ঠের স্বর আল্লাহ বের করে দিতেন এক দুইটা কণ্ঠ না প্রায় 70 71 72 ধরনের কণ্ঠ উনার সুর দিয়া বাহির হইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজকে আমরা একটা কণ্ঠ শুনলে পাগল হই যাই কথা জোরে বলেন ঠিক কিনা আমরা একটা কণ্ঠ শুনলে আমরা কি হই যাই পাগল হয়ে যাই দাউদ নবী উনি যখন কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেন ওনার জাবুর 72টা কণ্ঠ ওনার গলা দিয়ে বের করতেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ বের করতেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা 4 নাম্বার পরিবর্তন হলো ওই জান্নাতের ঝর্ণার ভিতরে আমার আল্লাহ আপনাকে যখন গোসল দেওয়াইবেন ওরে বান্দা শোনো ভালো করে শোনো আজকে দুনিয়াতে কিছু মানুষ আছে একেবারে বাড়তি কিছু মানুষ একেবারে লম্বা এরপরে কিছু মানুষ আছে একেবারে মিডিয়াম জোরে ওখানে আসে না নাই আমার আল্লাহ বলেন বান্দা শোনো আমার আল্লাহ ওই জান্নাতের ঝর্ণার পানি দিয়া যখন তোমার গোসল দেওয়াইব সমস্ত মানুষকে মহান আল্লাহ 60 হাত লম্বা বানাইয়া জান্নাতের ভিতরে দিয়া দিব কয়াত লম্বা এই ফিলার খোয়া কিন্তু বুঝুন 60 হাত লম্বা বানাইবো আল্লাহ আপনার সুবহানাল্লাহ হইবাইনি এই সময় নাইকল চুরি হরতে কোনো সমস্যা হইতেছে না গোয়া চুরি হরতে সমস্যা হইব না কথা চুরি হই না ই লম্বা দুনিয়াত নাই ই লম্বা আল্লাহ বানাইব জান্নাত সুবহানাল্লাহ পরিবর্তন কয়টা হইল বুঝছি আপনারা মনোযোগী দিকে নাই পরিবর্তন কয়টা হইছে পরিবর্তন 5 নাম্বার পরিবর্তন হলো আজকে দুনিয়াতে কিছু মানুষ আছেন সুদখোর কিছু মানুষ আছে ঘুষখোর কিছু মানুষ আছে চোর কিছু মানুষ আছে ডাকাত কিছু মানুষ আছে বর্ডার ক্রস করে মাল বাজার করে আছে নাই এটা তো আওয়াজ দেখে একবার নাই বর্ডার এলাকা বিপদ পড়ে গেছি না প্লিজ 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 দুঃখিত আমি দুঃখিত এটা শুধু এই সাইডে নাই সারা বাংলাদেশে বর্ডার এলাকা সব একই সাইড ওই দিন আমি গেছি সাতো দোয়ারা বাজার এটা বর্ডার এলাকা না একেবারে বর্ডার এলাকা তো মাহফিল করে যখন আমি শেষ অধিবেশন আসতেছি দেখলাম ভাই রসুনের মিশু খারে হয় মনে হয় 20টা তাজা তাজা রসুন আমার গাড়ি রাখি দিয়ে লাইন ধরছি কোন সিভাবা দিয়ে হওয়া যায় না যাই হোক দাদারা হয়েছিল আমরা কিছু দিতা না এখন দাদারা হেঁটো তো হাত ধরে গেছি না দাদান বাজবো না কথা জুড়ে হই না দাদারা যতই বাহাদুরি করুন না কেন আমরা যদি মাল না আনি তাইলে গুফর খাওয়া ছাড়া হাই না কথা জুড়ে এখন ঠিক কিনা গুফর আর মুখ খাওয়া ছাড়া জান বাঁচত না ঠিক কিনা এমনি গুফর আর মুখ খাইয়া তোমার জান বাঁচেন না আর আমরা বয়কট আমরা উল্টা হইব বয়কট যখন ঠিক কিনা যখন আপনারা পেঁয়াজ কইলে বয়কট আমরা হইলাম বয়কট করে দুলাভাই নিয়ে কথা জোরে হই না এরপরে পেঁয়াজ 1 লাখ টাকা দিয়েছে 40 আইছিল না আমি 45 টাকা দিয়ে 10 কেজি পেঁয়াজ নিয়েছি নৌকা 15 দিন আগে কিনা বুঝো এরপরে তারা নিজে নিজে আন্দোলন বুঝছিনি তারা দেশের চাষিরা
তারা দেশের চাষিরা নিজে পেঁয়াজ রাস্তার মধ্যে ফালাই আগুন লাগাই দেয়। তারা দেশের সরকারের সাথে তারা এখন আন্দোলন করছে, বাংলাদেশের বয়কট করে আপনি আমরা ফেরো হাত মারি দিয়েছ, তখন ঠিক কিনা? কাজেই ভাই দেশে যে শুধু পার্শ্ববর্তী দেশ, এক দেশ আর এক দেশ তারা চলা যাইতো নাই। আচ্ছা প্রতিবেশী তারা চলতে পারেন না, কথা জুড়ে হইল না। প্রতিবেশী তারা চলতে পারতো না, এজন্য রাগ দেখায় লাভ নাই, গুচ্ছা দেখায় লাভ নাই। তোমার গোষ্ঠী বড় আর পুরো গোষ্ঠীর খনি তোলে ফলায় সৃজলি যায় ই আর দুনিয়াতে রয়েছে না সব কিছু, কথা জুড়ে ঠিক কিনা? এটা আগের যুগ রয়েছে নি, কথা জুড়ে হইল না। বর্ডার অবস্থা দেখছুন নি, এখন একটা ইট মারলে বাংলাদেশ থেকে 4টা যায়, কথা জুড়ে ঠিক কিনা? একটা যদি টেটা মারে বাংলাদেশে 5টা যায়, কথা জুড়ে বলো ঠিক কিনা? আমরা বিজিবি ভাইদেরকে ধন্যবাদ জানাই, আগে ফিট দেখাইছে এখন বুক দেখা, জুড়ে ঠিক কিনা? আগে ফিট দেখাইছে এখন বুক দেখায়। আল্লাহর নবী হাদিসে বলেছেন বর্ডার গার্ড যারা রক্ষা করে ওরা দেশের মানচিত্র রক্ষা করার জন্য যদি মারা যায় আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ, জুড়ে বলে। ওরা শহীদ, ওরা বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। এদের দাম আছে না নাই? কথা জুড়ে বলেন, দাম আছে না নাই? আমার বিজিবি বর্ডার গার্ড ভাইয়েরা বর্ডার গার্ড আছে দেখি আমরা শান্তিতে ঘুমাইতেছি, কথা জুড়ে ঠিক কিনা? কেন শান্তিতে ঘুমাইতেছি? আমরা হইছি আমরা ভাড়াদার বাইরে তো আসই ওই জায়গা, কথা জুড়ে ঠিক কিনা? কাজেই ওরা হলো দেশ রক্ষার কারিগর। ওরা যদি কোনো দুর্ঘটনায় মারা যায় আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাই দেয়, দেশ জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই আমরা তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জুড়ে কোন দোয়া করার দরকার আছে না নাই? এজন্য ভাই ইমানকে মজবুত করবেন, ইমান মজবুত বানাইবেন। আপনার ইমান দুর্বল, এই ইমান নিয়ে আল্লাহর তৈরি জান্নাতের আশা করা যায় না। তো 5 নম্বর পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে জান্নাতের ঝর্ণা দিয়া গোসল দোয়াইবেন, আল্লাহর নবীজির চরিত্র ছিল খুলুকে আযীম চরিত্র, ওই চরিত্র দিয়া আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমারা বায়ানা এজন্যে আমরা আল্লাহ বললেন বান্দা বানা করেন শোনো, তুমি যদি ইমানদার হও 2 নাম্বার নেক আমলওয়ালা হও, আমি আল্লাহর কাছে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান ভাই, ইমানের জন্য মুসলমান তার জীবন হারাইতে পারে, ইমানের জন্য মুসলমান তার মা হারাইতে পারে, ইমানের জন্য মুসলমান তার বাচ্চা হারাইতে পারে, ইমানের জন্য মুসলমান তার সম্পদ হারাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ইমানের জন্য মুসলমান তার বাড়ি ছাড়তে পারে, তার ঘর ছাড়তে পারে, ইমানের জন্য মুসলমান তার দোকান ছাড়তে পারে। তারপরে একজন খাঁটি ইমানদার খাঁটি মুসলমান দুনিয়ার বিনিময়ে তার ইমানটা বিসর্জন দিতে পারে না, ঠিক কিনা? নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের খেলাফতের সময় উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে আব্দুল্লাহ শোনো, ওই রোম পারস্য সম্রাট তার গোয়েন্দার কিছু তথ্য আমার কাছে তোমরা নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 17 জন সৈন্য নিয়ে উনি আবার গেছেন, গোপনে গেছেন ওই পারস্য রোমের বাদশার গোপন কিছু সংবাদ সংগ্রহ করার জন্য। কিন্তু ঘটনাক্রমে ওই রোমের বাদশা তার সৈন্যদেরকে বলে দিয়েছে, ওরে সৈন্যরা শোনো, আমি শুনলাম মুসলমানদের ইমান নাকি মজবুত, ওই মুসলমানরা ইমানের জন্য বাচ্চা হারাইয়া দেয়, মা হারাইতে পারে, বিবি হারাইতে পারে, তার ঘর বাড়ি হারাইতে পারে, তারপরে মুসলমান ইমানের জন্য তার ইমান হারাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কাজেই যদি তোমরা মুসলমান সৈন্যকে তোমরা পাও, আমার কাছে তোমরা দরিয়া নিয়ে আইবা, আমি একটা বার মুসলমানের ইমানটা একটা বার টেস্ট করে দেখতে চাই, পরীক্ষা করে দেখতে চাই, সে কি ইমান টাকা পয়সা সুদ খাইতে পারে কিনা, ঘুষ খাইতে পারে কিনা, জিনার কাজে সে যাইতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা?
ইমানদার তার ইমান থাকা অবস্থায় কখনো সুদের কাছে যাইতে পারে না, ঘুষের কাছে যাইতে পারে না, জিনার কাছে যাইতে পারে না, চুরি করতে পারে না। কথা জোরে বলেন ঠিক কিনা? উনি যখন গেছেন 17 জন সৈন্য লইয়া, গোপনে উনি ধরা খাইলিছেন। রোম সম্রাটের সৈন্যের হাতে উনি ধরা খাইছেন। ধরা খাইয়া সৈন্য ফোন দিছে রোম সম্রাটের কাছে, বাদশা জাহাপনা মুসলমানদের সৈন্যরে ধরছি, কি তা করতাম এখন? আপনার কাছে লই যাইতাম না রাজ প্রাসাদে লইয়া যাইতাম? বাদশা কইছে কেন না, ও রাজ দরবারে তোমরা লই যাও, এরা একটু টেস্ট করে দেখতাম তার ঈমান কতটুকু মজবুত। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং 17 জন সৈন্য নিয়ে গেছেন রাজ দরবারে। বাদশা বলল এই দলের সেনাপতিকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লাফ মারে দাঁড়ায় গেলেন। ওরে বান্দা শোনো, মুসলমান ধনীর সামনে মাথা নত করতে পারে না, মুসলমান বেঈমানের সামনে মাথা নত করে না, মুসলমান মেম্বারের সামনে মাথা নত করে না, মুসলমান টাকাওয়ালার সামনে মাথা নত করে না। জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আমরা সামান্য একজনে 5 টাকা দিয়া দিলে তার সামনে কত জোরে হন ঠিক কিনা? আছে না নাই? আর টেকাওয়ালা বেড়াও যদি খেউরে যদি মেসাবো করলে যদি 10 টাকা খা দিয়া দিলায়, হে বুঝা যায় মেসাবার কিনে লিছে। এখন মেসাবার দাঁড়াইলে আর সালাম হয়ে দিত, আমি তোর 10 টাকা দিছি, আমার সালাম দে। কিফটার ঘরের কিফটা কথা জোরে হন ঠিক কিনা? হে 10 টাকা দিছে মেসাবার লিল্লাহ, হুজুর আমার দোয়া কইরো, মা এতদিন সালাম দিছে, 10 টাকা দেবো মেসাবার কিনে সালাম দেয় না। এখন ভিতরে বেড়া গেরাইছে না নেই, এটা গেরিমা বাবা আইছে, আমি টাকা দিছি না আপনারে, সালাম দেও সালাম দেও। কত বড় খাটাস হইয়া সালাম দেয়। কথা হইনা আছে না? না হয় না, কিন্তু বাবে বুঝায়, হইতো না কিন্তু বাবে বুঝায় আমার আগে সালাম দেও আর দিমুনে। কথা জোরে হইনা আছে না নাই? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ এবার দাঁড়ায় গেলেন। এরে বাদশা, আমি হলাম মুসলমানদের সেনাপতি। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাদশা ভালো করে শুনবা, আমি হলাম মুসলমানদের সেনাপতি, যা বলার আমাকে বলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বাদশা বলে, ওরে আব্দুল্লাহ শুনো, আমি তোমার দেখলে আমার ভয় মায়া মায়া লাগে। জোরে কর নাউযুবিল্লাহ। ওরে আব্দুল্লাহ, তোমারে দেখলে আমার মায়া লাগে। ওরে আব্দুল্লাহ শুনো, তোমার 17 জন সৈন্য আমার কাছে বন্দী, আমি তোমারও মারতে পারি, তাদেরকেও মারতে পারি, কিন্তু আব্দুল্লাহ আমার কয়েকটা শর্ত আছে। আমার শর্তগুলা যদি তুমি মানো, আমি তোমার সাইরা দিমু আর তোদের সৈন্যকে সাইরা দিমু। জোরে বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ কয় কিতা কিতাব? কয় এক নাম্বার শর্ত হলো তুমি খ্রিস্টান ওই জিবাই। নাউযুবিল্লাহ হই যায় না সকলে হই না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহর অর্থ কিতা জানেন? নাউযুবিল্লাহর অর্থ হলো আল্লাহ আমার হেফাজত করো। তা আমরারে হেফাজত আল্লাহ করতে না, মেম্বারে করতে না। তা নাউযুবিল্লাহ হলে সমস্যা কিতা? জোরে হন নাউযুবিল্লাহ। এর অর্থ কিতা? আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করতাম, আমাদের কার কাছে করতাম ভাই? কার কাছে দোয়া করবো? আমার ভাইয়েরা, 2 নাম্বার শর্ত এবার বাদশা শুনে দেয়। আব্দুল্লাহ ভালো করে শুনবা, তুমি যদি খ্রিস্টান হও, আমার সুন্দরী একটা মেয়ে আছে, তোমার কাছে বিয়ে দিলে। আর একটু আসতে হন নাউযুবিল্লাহ। আমরার কাছে যদি হয় কি দাবে দিলাও, রাজি আছি। হ্যাঁ, আমরা ইমান ইমান এই যে ইমান এটা ফুটকুনার মতো হালকা সুই লাগলেই ফুটতে ফুটি যায়। কথা এরকম ইমান আমরা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আর কিতা কিতা কইতা তাড়াতাড়ি সব শেষ কর। সুবহানাল্লাহ নাই? সাহসও হইতাছে, কারণ মুসলমান তো ইমানে গেরিমা আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ এবার বললেন, আর কিতা কিতা আছে তাড়াতাড়ি শেষ কর। আর একটা শর্ত হলো যদি তুমি খ্রিস্টান হয়ে যাও, আমার মেয়ে তোমার কাছে বিয়া দিলাইমু, আর আমার রাজ্য তোমার নামে আমি লিখিয়া দিলাইমু। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ বলতে
বলতেছে এ বাচ্চা না না আমার মারতে পারো আমার সৈন্যগুলাকে মারতে পারো তারপরে আল্লাহর কসম আমাদের দিলে এক বিন্দু সরিষার দানা পরিমাণ রূহ থাকতে ঈমান থাকতে আল্লাহর কসম আমরা দুনিয়ার লোভে ঈমান ছাড়তে রাজি না বাচ্চা হতে দেখাইলি দামনি হতে দেখাইলা আল্লাহু আকবার বাচ্চা হতে দেখাইলি দামনি কয় দেখাইলাও বাচ্চা এবার বলে ওরে সৈন্যরা গরম তেল রেডি করো গরম তেল রেডি করো একজন দুইজন কে যখন মারবে এই মারার আগে বাচ্চায় কয় আব্দুল্লাহরে বন্দী করো 17 জন সৈন্যকে বন্দী করো আব্দুল্লাহরে বন্দী করলো 17 জন সৈন্যকে এবার বাচ্চা বন্দী করলো বাচ্চা এবার ডাক্তারকে বললো ওরে সৈন্যরা শোনো আমি ডাক্তার লাগাই দিলাম আব্দুল্লাহর পিছনে পিছনে সাবধান তারে খানা দিও না নাউজুবিল্লাহ ওরে মুসলমান ভাই আব্দুল্লাহর খানা দেয় না আব্দুল্লাহ যেই রুমে গেছে ওই রুমের ভিতরে সুন্দরী সুরুষী একজন নারীও ঢুকাই দিছে আর একটু আসতে হয় নাউজুবিল্লাহ সুন্দরী নারী ঢুকাই দিয়েছে আব্দুল্লাহ এবার নামাজ পড়ে আল্লাহু আকবার সেজদা দে কার পায়ে আল্লাহর একটু জোরে বলেন কার কুদরতি পায়ে এ মুসলমান ভাই ভালো করে শুনবা এবার আব্দুল্লাহ নামাজ পড়তেছে সুন্দরী নারী যখন ঘরে ঢুকলো ঢুকিয়া আব্দুল্লাহর বাম কানে আসে ডান কানে আসে আসিয়া বলে আব্দুল্লাহ শোনো আমার মতো সুন্দরী আর ভাইটাই নাই আমার মতো তো সেরা সুন্দর আর ভাইটাই নাই তাড়াতাড়ি নামাজ শেষ করো আর আমার দিকে চাও না নাউজুবিল্লাহ আমরা যদি এরকম কইবিতা কই তাড়াতাড়ি দরজা লাগা নাউজুবিল্লাহ হইতায় না আরে টুজুরে বলেন নাউজুবিল্লাহ ওরে মুসলমান ভাই ভালো করে শুনবা এবার আব্দুল্লাহ ওই মেয়ের দিকে চায় না মেয়ে একটা সপ্তাহ 7টা দিন চেষ্টা করেছে একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহকে তার দিকে তাকাইতে পারে না এক সপ্তাহ হর মেয়ে দূরে ফেরেশতা না মানুষ সুবহানাল্লাহ হই যায় না আমার হার দ্বারা ফাটাইছে ফেরেশতা না মানুষ আমার দিকে একটা সেকেন্ড লাগি চায় না সুবহানাল্লাহ নাইনি আর আজকে যদি হরিপুর বাজার দিয়া বা জন্তাপুর বাজার দিয়া বুড়ি একজন মানুষ হাঁটতে যায় সুন্দর বুরকা লাগাইয়া জোয়ানে তো চাই বুড়া চাচা একটা বার চাইলাই রে বা কথা যদি এখন চাই নেই আর বুরকা যদি না থাকে তাহলে তো খাম সারছে বলেন না কেন 21 দিন গেছে আব্দুল্লাহকে বাচ্চা খানা দেয় না জোরে বলেন কয়দিন আর একটু জোরে বলেন কয়দিন এ মুসলমান 21 দিনের মাথায় আব্দুল্লাহকে খানা দিল না এবার আব্দুল্লাহ হাঁটতে পারে না আব্দুল্লাহ কথা বলতে পারে না এই উঠুন এখানে মাঝখান থেকে উঠুন সাইড থেকে উঠুন মাঝখান থেকে উঠুন কথাগুলো শুনুন ওয়ানাহারে কয়দিন গেছে আব্দুল্লাহ আর জোরে বলেন কয়দিন 21 দিনের মাথায় আব্দুল্লাহ এবার চোখ মেলতে পারে না কথা বলতে পারে না আব্দুল্লাহ এবার হাত নাড়াইতে পারে না এক কথায় আব্দুল্লাহ ডেড বডির মতো মাটিতে পড়ে রইছে আল্লাহু আকবার আচ্ছা 21 দিন যদি একজন ওয়ানাহারে তাকে কথা হইতে পারবো ফাউ নরব খমর নরব 21 দিন ওয়ানাহারে ডাক্তার গেছে দৌড়িয়া ও ডাক্তার কি দিছে আব্দুল্লাহরে আজকে যদি খানা না দেও আব্দুল্লাহ মরিছে বলি হয় না তাড়াতাড়ি খানি দে কত সাবধান খানি হালাল খানি দিস না আব্দুল্লাহরে শুকুরের গোশত দে আর মদের পানি দে পিছনে কইছুনি নাউজুবিল্লাহ মদ খাওয়া হালাল ইয়াবা খাওয়া হালাল বাবা ট্যাবলেট না ইয়াবা ট্যাবলেট হালাল না কিটা গাঞ্জা খাওয়া হালাল কি দেখো নিগুলো হারাম না আর একটু জোরে হয় হারাম হারাম সিদ্ধি সিদ্ধি শুনুন সিদ্ধি শুনুন বুঝাতে পরিচয় আছে বাচ্চার কথা তাড়াতাড়ি তাকে খানি দে খানি দিছে শুকুরের গোশত আর কি দা ভাই মদের পানি নাউজুবিল্লাহ জোরে বলেন
আচ্ছা শুকরের গোশত বাদ দিলাম, আমরা মাঝে মাঝে ব্যাংক খাইনি, ব্যাংকে টাকাটা খাইছো, গারো ব্যাংক হোটেলে গেলে 7 টাকা নে 7 টাকা, এখন সকলই না। অনেক যুবক বাইরে আছে না, হ্যাঁ জিম করে, পর্যটন এলাকায় ঘুরাইতে যায়, গিয়া দেখা যায় 7 টাকা খায়, ব্যাংক খায়, বিভিন্ন ধরনের খানা খায়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এগুলা কি মুসলমানের জন্য আল্লাহ হালাল করছে? কথা জুড়ে মানে হালাল। আমার ভাইয়েরা, আব্দুল্লাহর সামনে যখন এবার খানা রেডি করা হলো, ডাক্তার বলল আব্দুল্লাহ খানা খাও, এই মুহূর্তে খানা মুখে না দিলে তুমি মারা যাইবা। আব্দুল্লাহ কিছুই কথা বলতে পারে না। ডাক্তার বলে আব্দুল্লাহ শোনো, খানা তোমার সামনে দিলাম, ঠিক আছে আব্দুল্লাহ, তবে হালাল খানা না, তোমার সামনে আমরা মদের পানি আর শুকরের গোশত দিলাম। নাউজুবিল্লাহ। যেই মুহূর্তে আব্দুল্লাহর কানে এই আওয়াজ গেছে, আব্দুল্লাহর কানে আওয়াজ গেছে, আব্দুল্লাহ আগে তো কথা বলতে পারতেন না, আব্দুল্লাহ আগে কিছুই বলতে পারতেন না। যেই মুহূর্তে আব্দুল্লাহর কানে এই হারাম খানার আওয়াজটা গেছে, আল্লাহু আকবার, আব্দুল্লাহ এক লাফে দাঁড়াইয়া গেছে। আব্দুল্লাহ একটা লাফ দিয়ে হুঙ্কার মেরে দাঁড়াই গেছে, এই কি তা দিছো আমার সামনে? ডাক্তারে বয় ভাইয়া দৌড়িয়া গেছে বাচ্চার সামনে। কই বাচ্চা হে আইতে হইছে, বাচ্চা কি দইছে তোর, কিন্তু তুই হাফানি গেছিস, তোর হাফানি নাই, হাফানি নাই। আব্দুল্লাহ বুঝলাম না ই শক্তি তার কই থেকে আইলো, হাত নাড়াইতে পারে না, কথা কইতে পারে না, চোখ নাড়াইতে পারে না, পাও তুলতে পারে না, কোমর তুলতে পারে না, কিন্তু তার সামনে খানা নিয়ে দিলাম, কিন্তু এক হুঙ্কার মারছে, আমার কলজা খাবাই দিছে, আপনার সামনে হাজির হইছে। সুবহানাল্লাহ। নাই নেই এটাকে খাওয়ার শক্তি না ইমানি শক্তি? এ কথা হয় না, এটা খাওয়ার শক্তি না ইমানি শক্তি? ইমানি শক্তিটা দিছে খে, আর একটু জোরে বলেন কে? আল্লাহ ইমানি শক্তি দিছে। খাজে গরুর গোশত একবার ফেটে ঢুকাইলে শক্তি হয়নি, বিয়াত গেলে যে মারাটা মারন গরুর গোশত হয় গিলি সাবাইস কথা কই না দে মারেনি দেখো ও দুস্ত 1000 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি দোস্ত, তুই খালি গিলিস, মানে ইসার থেকে ইসারি নেই লাইনও সারি দিস, যা হলুঙ্গি লাইনও কথা জোরে হয় না, ঠিক কিনা? দিছে কয়া যায় 1000 দেবে 2000 টাকার গরু গোশত খাওয়া যাবে, এরকম আছে না কিছু খানেওয়ালা? কথা জোরে হয় না, আছে না? না আছে তো, খাইতাই ঠিক আছে, তো হালাল হারাম বুঝা খাওয়া লাগবো, বেশি খাইলে আবার পেট খারাপ করবো না। আমার ভাইয়েরা, বাচ্চা কই কি দেখো শক্তি কইতে গেলে ইমানি শক্তি, কথা জোরে বলেন কি শক্তি? বাচ্চা এই সামনে আব্দুল্লাহ কি তৈল তোমার, হ্যাঁ কি হইছে? আমার কথা কি হইছে তোমার? কি তৈল? কয় আব্দুল্লাহ তোমার আমি পরীক্ষা করে লিছি, তোমার মারতাম নাই, তবে তোমার সাথে আমার কিছু একটা জিনিস কনসিডার আছে, তোমার আমি সাইরা দিলাইমু, তোমার আমি সাইরা দিলাইমু। এর আগে কিন্তু তার 2 জন সৈন্যরে গরম তৈলের মধ্যে ফালাইয়া বাচ্চায় মারছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন কয়জন সৈন্যরা মারছে? কথা জুড়ে বলেন কয়জন? 2 জন মারছে। আব্দুল্লাহ খানতেছে, খানতে খানতে বাচ্চা এবার হয়, আব্দুল্লাহ তোমারে মারতাম নাই, তবে একটা শর্ত হইল আমার গাল একটা চুমা দিলাও, তোমার সাইরে দিলাম। নাউজুবিল্লাহ হইতাই না নেই? আব্দুল্লাহ ঠিক আছে, তোমার গালে একটা চুমা দিলে আমার যদি সাইরে দিলাও, আর আমার সৈন্য হলো যদি সাইরে দিলাও, এবার সংক্ষেপে বলেছি সাইরে দিলাও তার সমস্যা নাই। এবার আব্দুল্লাহ বাচ্চার গালের সামনে নিচে এরকম হাত, আর নিজের হাতের মধ্যে একটা চুমা দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ তার গাল না ফাক না, কত জোরে হইন না, আর একটু জোরে হইন না। পাক গালে মুসলমান তার পবিত্র টুক লাগাইতে পারে না। কাজেই আমরা আমাদের এই পবিত্র জবান দিয়া কার নাম নেব ভাই? আর একটু জোরে হন কার নাম? আর একটু জোরে কার নাম? আল্লাহর নাম নেব তো ইনশাআল্লাহ। কথা জোরে হন আল্লাহর নাম নেব তো ইনশাআল্লাহ। কাজেই ভাই বলতেছিলাম, মুসলমান তার সম্পদ হারাইতে পারে, মুসলমান তার বাচ্চা হারাইতে পারে, মুসলমান তার মা হারাইতে পারে, মুসলমান তার বাবা হারাইতে পারে, কিন্তু দামি সম্পদ ঈমান মুসলমান হারাইতে পারে না। জোরে বলা ঠিক কিনা? আর একটু জোরে বলা ঠিক কিনা?
কাজে আমরা আমাদের জীবন দিতে পারি, আমরা আমাদের বাড়ি ছাড়তে পারি, আমরা আমাদের গাড়ি ছাড়তে পারি, আমরা আমাদের সব ছাড়তে পারি, কিন্তু দামি সম্পদ ঈমান ছাড়তে রাজি। আর একটু জোরে বলেন রাজি না। কাজেই ঈমান যদি আপনার কাছে থাকে আর যদি এই তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে থাকে, ইনশাআল্লাহ এই ঈমানের বদৌলতে আল্লাহ এবং নেক আমলের বদৌলতে আল্লাহ এই দুনিয়াতে আপনাকে শান্তি দান করবেন, পরকালেও আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। কথা জোরে বলতে হবে ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কাজেই পরকালে আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? কে কে জান্নাতে যেতে চান একটু হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বুঝা গেল আপনারা ঈমানি মজবুতি আছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হন আলহামদুলিল্লাহ। ভাই ঈমান এমন একটা জিনিস, ওইটার আলামত দেখা যায় কিন্তু এটা ধরা যায় না, ছোঁয়া যায় না। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই আমরা কোন জায়গায় বসা আছি কেউ কইতে পারবা না এটা কোন জায়গা? মসজিদ নিটা আমি কইলে অন্য কিছু নাকি? মসজিদ নি? মসজিদ তো মসজিদ। আলহামদুলিল্লাহ। তাহলে আর ডবল হইতো আলহামদুলিল্লাহ। আর একটু আসতে হন আলহামদুলিল্লাহ। একদিক দিয়ে আল্লাহর ঘর, অপর দিক দিয়ে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর একটু আসতে হন। কাজে আমরা জান্নাত আসি না বর্তমানে? আপনারা যাইতে চাইনি? যাইতাইনি আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে এই জমিনে সুপারিশ করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জমিনে সুপারিশ করবে। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই মসজিদ করে বসে আছেন, যারা বাইরে আছে তারা লাগি কিন্তু সুপারিশ করতো না, কারণ তারা মসজিদের ভিতরে ঢুকছে না। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা মসজিদের ভিতরে আছেন, এই মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করব, আল্লাহ তারা মসজিদের ভিতরে ঢুকিয়া ওয়াজ শুনেছিল তাদেরকে মাফ করে দিয়া দাও। আর আপনারা যারা বাইরে আছেন সম্ভব বিশ্বাস করেন না, বাইরে থাকে আপনারা জমিনে আপনার পক্ষে সাক্ষী দিব, ই সাক্ষী দিত। কাজেই আপনারা চাননি কিয়ামতের মাঠে মসজিদে যেন আমার পক্ষে সুপারিশ করে? কে কে চান একটু হাত তুলি তো সবাই। আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত খান নামান।